বেহুশ হয়ে যেতেন। এই ভয়ের দিন উদ্দেশ্য করে কিছু বানাবো, তাকওয়াকে উদ্দেশ্য করে কিছু বানাবো। আল্লাহর নবীর একজন সাহাবী যার নাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি ব্যবসা করতেন, বাণিজ্য করতেন, তিনি ব্যবসা করতেন। তার কাছ থেকে এক খরিদ্দার এসে তার দোকান থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ব্যবসা করতেন, কাপড়ের ব্যবসা করতেন। কিসের ব্যবসা করতেন? কাপড়ের ব্যবসা করতেন। একদিন আল্লাহর নবীর প্রথম সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইনি ব্যবসায় বসলেন। ব্যবসায় একজন কাস্টমার আসলেন, আসার পরে তার কাছ থেকে একটি কাপড় কিনে নিয়ে গেলেন। কিনে নিয়ে যাওয়ার পর অনেকদিন পর ওই মহিলা, ওই কাস্টমার এসে আল্লাহর নবীর সাহাবী আবু বকরকে ডাকতে বলতেছেন, ভাই আপনার মাল আপনি নেন, আমার টাকা আমার রিটার্ন দিয়ে দেন। কি বলছে? কথা বলেন। বলছে যে আপনি আপনার মাল নেন, আমার টাকা আমার ফেরত দেন। আজকে কি বাংলাদেশে এরকম আছে? কি আছে? দোকানে লেখেই দেওয়া আছে যে বিক্রিত মাল ফেরত দেওয়া হয় না। কারণ কি? 1 নম্বর 2 নম্বর দুটাই ওখানে নিষেধ করা আছে। ওখানে লিখে দেওয়াই আছে যে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না। বন্ধু দেখেন আল্লাহর সাহাবীরা কি রকম ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন দাঁড়ালেন, কাস্টমার ডাক্তারকে বলতেছেন, ও দোকানদার ভাই আপনার মাল আপনি ফেরত দেন। আমি আপনার কাছ থেকে আজ থেকে কিছুদিন পূর্বে কিনয় করে নিয়ে গেছিলাম, এই জিনিসটা আমার পছন্দ হয় নাই, আপনার মাল আপনি ফেরত দেন, আমাকে আমার টাকা ফেরত দেন। নবীর সাহাবী ডাকতে বলতেছেন, আপনি কিনেছেন অনেকদিন আগে, তাহলে এতদিন আসেননি কেন? ডাক দিয়ে বললো, খরিদ্দার ডাক দিয়ে বললো, আমি এতদিন সময় পাই নাই, ব্যস্ততার মধ্যে ছিলাম, আমার বাড়ি অনেক দূর, সেখান থেকে আমি আসতে পারি নাই, না আসার কারণে আপনার মাল আপনাকে রিটার্ন দিতে পারি নাই। এখন আমি এসেছি, আপনার মাল আপনি ফেরত দেন, আমার টাকা আমাকে ফেরত দিয়ে দেন। আল্লাহর নবীর সাহাবী মাল ফেরত দিয়ে টাকা ফেরত দিলেন। এখান থেকে আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে চলে গেলেন। বাড়িতে